আল্লাহ তাআলা তাদেরকে সন্তানকে দুনিয়াতে আছে, বরং পিতা মাতার সম্মান এবং মর্যাদার হক বেশি এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন। নামাজ ফরজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ফরজ যেমন তার উপর অবধারিত, ঠিক তেমনিভাবে পিতা মাতার প্রতি সদয় আচরণ করা, তাদের প্রতি 14টা হকের মধ্যে 7টা জীবিত অবস্থা এবং 7টা হল মৃত্যুবরণ করার পর, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর। এই 14টা হক তার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেক সন্তানের উপর এই হক অধিকার রয়েছে বাবা মা, যে এই হকগুলি তাকে অবশ্যই পালন করতে হবে, যেমন ভাবে আমি আল্লাহর অন্যান্য বিধানগুলি পালন করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক তোমাদের উপর অবধারিত করেছেন, ফরজ করেছেন, আবশ্যক করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একক, অদ্বিতীয়, তার সাথে না গুণাবলীর দিক থেকে কোনো শরীক আছে, না সত্তাগত দিক থেকে শরীক আছে। তাহলে গুণাবলীর দিক থেকেও কাউকে সমকক্ষ মনে করা, সামঞ্জস্যতা প্রমাণ করা, বলা, দিলে ধারণ করা, যেমন কবিরা গুনাহ শিরক, তেমনি ভাবে সত্তাগত ভাবেও কাউকে সমকক্ষ মনে করা অথবা কোনো ধরনের আচার আচরণ প্রকাশ করাটাও শিরকের অন্তর্গত। সুতরাং আল্লাহ তাআলার সত্তাগত বা গুণাবলীর দিক থেকে, সত্তাগত দিক থেকে যারা শিরক করে, তাদের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, তাদের সাথে একত্রবোধ করা, তাদেরকে ভালোবাসা, তাদের সাথে সামঞ্জস্যতা প্রমাণ করার নাম শিরক। সুতরাং কোনো মুসলমান কোনোভাবে, কোনো কারণে তাদের সাথে কোনো অংশে একাত্মতা বোধ করতে